ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে যেটা করেছিলাম যে আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াবেটিক প্রসেসের আমাদের যে ওয়ার্ক ডান ছিল সেই ওয়ার্ক ডানের ভ্যালু কত হয় বের করেছিলাম। আজকের এই ক্লাসে ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। হোয়াট ইজ সিপি? সিপি হলো স্পেসিফিক হিট at CP হলো molar specific heat at constant pressure and the CV is the molar specific heat at constant temperature. এর রিলেশনটা হলো CP minus CV is equal to R. তাহলে এটাকে আমাদের প্রুফ করতে হবে। চলো তাহলে from the first law of থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি পাই? ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। ঠিক আছে, এবার আমরা এই যে ডিডব্লিউ, হোয়াট ইজ ডিডব্লিউ? ডিডব্লিউ মানে আমরা বলতে পারি পিডিভি। ঠিক আছে, তাহলে when ভি ইজ কনস্ট্যান্ট, ডেল্টা ভি এর ভ্যালু কি জিরো, দ্যাট ইজ পিডিভি এর ভ্যালু কি জিরো। আর আমাদের ডেল্টা কিউ এর ভ্যালু কি হবে? ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু সিভিডিটি, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম ইনটু ডিটি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি ডেল from equation 1 we get CVDT is equal to delta U plus 0। তাহলে এখান থেকে আমরা পেলাম CVDT is equal to delta U। এটা কখন হলো? এটা হলো when volume is constant। ওকে, ভলিউম কনস্ট্যান্টের জন্য আমরা পেলাম CVDT is equal to delta U। এবার হচ্ছে when pressure is constant, প্রেসার যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কি হয়ে যাবে? ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। আচ্ছা, তাহলে এটা কি হবে? ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। এবার যখন প্রেসার কনস্ট্যান্ট তখন আমরা ডেল্টা কিউ কে লিখতে পারি দিস ইজ সিপি ডিটি, স্পেসিফিক মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার ইনটু চেঞ্জ অফ টেম্পারেচার। আর ডেল্টা ডব্লিউ কে আমি কি লিখতে পারি? পি ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে ফ্রম ইকুয়েশন 2, না আচ্ছা আমরা এটাকে ইকুয়েশন 2 দিই, এটাকে ইকুয়েশন 3। তাহলে ফ্রম ইকুয়েশন 3 we get CPDT is equal to delta U plus PdV. This is equation 4। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের করতে হবে 4 minus 2 we get, আমরা কি পাবো? CPDT minus CVDT is equal to delta U plus PdV minus delta U। হলো, তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি CP minus CVDT is equal to P delta V। Okay, this is the equation number 5। এরপর হচ্ছে from the ideal gas equation, from ideal gas equation we get PV is equal to RT। ওকে, তাহলে আমরা এখানে যদি ডেরিভেটিভ নিই P delta V is equal to কি হবে? R delta T। This is the equation number 6। এরপরে কি করতে হবে? এরপরে হচ্ছে put the value of P delta V
ফ্রম ইকুয়েশন 5, ফ্রম ইকুয়েশন 5 না, ইন ইকুয়েশন 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সিপি মাইনাস সিভি ডেল্টা টি ইজ ইকুয়াল টু আর ডেল্টা টি। তাহলে এখানে আমরা ডেল্টা টি যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমরা কি পাবো, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। This is the relation between the smaller specific heat at constant temperature, at constant pressure and the constant volume. চলো নেক্সট টপিক। এর পরের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে what is the unit of Cp and Cv? এই যে smaller specific heat at constant pressure and the constant যে আমাদের ভলিউম রয়েছে, এদের ইউনিটটা কি হবে। এখান থেকে আমরা দেখো একটা ইকুয়েশন পেলাম, Cp মাইনাস Cv ইজ ইকুয়াল টু R। আমরা এখানে একটা জিনিস ইউজ করব, সেটাকে বলে হচ্ছে লস অফ হোমোজেনিটি। লস অফ হোমোজেনিটিটা কি? সেটা হলো আমরা যখন দুখানা বা তিনখানা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমরা কোনো অ্যাডিশন করব বা সাবট্রাকশন করব, দেন বোথ কোয়ান্টিটি হ্যাভ দ্য সেম ডাইমেনশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেম ইউনিট। তাহলে আমাদের এখানে কি হবে, ইউনিট অফ সিপি ইজ ইকুয়াল টু ইউনিট অফ সিভি ইজ ইকুয়াল টু ইউনিট অফ আর। ওকে, আমরা কি জানি, আমরা জানি হলো the unit of R in CGS, unit of R in CGS মেথড এর ভ্যালু কি হয়, এর ভ্যালু হয় হচ্ছে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, and the unit of R in SI মেথড এটা কি হয়, জুল কিলোগ্রাম টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমি কি পাবো, the unit of Cp and Cv in CGS is calorie gram inverse degree Celsius to the power -1, and the unit of Cv and Cp in SI system is joule kg inverse Kelvin to the power -1. This is the unit of Cp and Cv in two method. Now next is the dimension of Cp and Cv. Okay, তাহলে এখানেও কি হবে, আমরা কি জানি Cp minus Cv is equal to 1। তাহলে এখানেও আমরা কি ইউজ করব, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। তাহলে ফ্রম দ্য প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমরা কি পাবো, dimension of Cp should be equal to dimension of Cv should be equal to the dimension of universal gas constant. We know the dimension of R is m to the power 1, L to the power 2, Kelvin to the power -1, and K to the power -1, sorry Kelvin না, and T to the power -2। তাহলে এখানে কি হবে, ডাইমেনশন অফ Cp should be equal to dimension of Cv m to the power 1, L to the power 2, T to the power -2, K to the power -1। Okay, this is the dimension of R. চলো তাহলে নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেশ কিছু সাম করব। সেই আমরা যে সিরিজটা চালাই 7 সাম ইন উইথিন 15 মিনিটস, ওই সামগুলো করব। আর এখন একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের অফলাইন ক্লাস এর অ্যাডমিশন ওপেন আছে। এখন অ্যাডমিশন যেটা ওপেন রয়েছে ফর ক্লাস 7 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কারণ এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন সেশন অলরেডি
শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাচ্ছে এই জানুয়ারি থেকে। তার জন্য কেউ যদি অ্যাডমিশন তোমরা নিতে চাও 7450908074, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এখানে তোমরা কি পাবে, ফার্স্ট পাবে হচ্ছে এক্সপার্ট ফ্যাকাল্টি, 2 নম্বর হচ্ছে অ্যাফোর্ডেবল কস্ট, 3 নম্বর হচ্ছে মক টেস্ট, and the most important is scholarship test. ওকে, স্কলারশিপ টেস্টটা কি, এখানে তোমরা স্কলারশিপ টেস্ট দেবে পার মান্থ হবে, যে মান্থে বেশি নাম্বার পাবে বা একটা সার্টেন পার্সেন্টেজের উপরে পাবে তাদের জন্য কি হবে, নেক্সট মান্থের ফিস ডাউন হয়ে যাবে বা কমে যাবে, ঠিক আছে। এই জন্য তোমরা আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, আর বা আমাদের যে অফলাইন কোচিং সেন্টার যেটা আছে স্যার অফিসে এসে যোগাযোগ করতে পারো। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।